নিষিদ্ধ স্যালাইন কাণ্ডে অসুস্থ ৩ প্রসূতিকে 12 জানুয়ারি গ্রিন করিডোর করে এসএসকেএমে আনা হয়। 13 সদস্যের মেডিকেল বোর্ড তাদের চিকিৎসাও শুরু করেন। 1 সপ্তাহ কেটেছে, কিন্তু প্রাণঘাতী স্যালাইন শরীরে ঢুকে যেন বিষিয়ে দিয়েছে প্রসূতিদের শরীরের ভেতরটা। 3 প্রসূতিও এখনও চিকিৎসাধীন হাসপাতালে। প্রয়োজন মতো ডায়ালিসিস চলছে 3 জনেরই। জানা যাচ্ছে, এসএসকেএমে ভর্তি থাকা 3 প্রসূতির মধ্যে এখনও সংকট কাটেনি মাম্পি সিংয়ের। সিসিইউর ভেন্টিলেশনে তাকে রাখা হয়েছে। এখনও পর্যন্ত কমেনি সংক্রমণের প্রভাব, খবর হাসপাতাল সূত্রে। অপরদিকে নাসরিন এখনও পর্যন্ত রয়েছেন ভেন্টিলেশনে। ট্রায়াল বেসিসে কিছুক্ষণ ভেন্টিলেশনের বাইরে ও কিছুক্ষণ ভেতরে রেখে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। এছাড়াও মিনারা বিবির ইউরিন আউটপুট খানিক স্বাভাবিক ছন্দে ফিরেছে। প্রয়োজন মতো ডায়ালিসিস চলছে তার। এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তাকে পূর্ণ অক্সিজেন সাপোর্টে রাখতে হয়েছিল। তবে বর্তমানে সবসময় তার অক্সিজেন প্রয়োজন পড়ছে না বলেই হাসপাতাল সূত্রে খবর। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় গাফিলতির দায়ে এদের শরীরে ঢুকেছে প্রাণঘাতী রিঙ্গার ল্যাকটেট স্যালাইন। তার জেরে এখনও হাসপাতালে সংগ্রাম চলছে 3 প্রসূতির। কবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন তারা, ফিরবেন জীবনের চেনা ছন্দে? ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।